26-এর ভোট আসছে, তৃণমূল কংগ্রেস 26-এর ভোট পাওয়ার জন্য জনগণের কাছে যাবে। আমার কাছে রাজনৈতিকভাবে মাতৃসমা, আর মানুষের কাছে ভরসাস্থল, আশ্রয়স্থল। এই সমস্ত ভাতাগুলো ইনক্লুডিং পুজোর 1,10,000 টাকা চাঁদা, এইগুলো হচ্ছে ভোট প্রাপ্তির জন্য। একদল মিডিয়ার তো এটা একটা কাজ, বিভিন্ন ধরনের বিভ্রান্তি খবর ছড়িয়ে দেওয়া। সবই তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হচ্ছে, সবই মমতা ব্যানার্জির নির্দেশে এইটা হলো। বিজেপির একটা অভিযোগ আসে, তৃণমূলের একটা পলিসি নাকি মুসলিম তোষণ করা। এটা আপনারা কি মনে করেন? ইজ ইট রাইট অর রং? কখনোই নয়। তোষণের রাজনীতি মমতা ব্যানার্জি করে না। মমতা ব্যানার্জি যেটা করে, মানুষের উপরে নির্ভর করে, মানুষের জন্য কাজ করে, এবং মূলত গরিব মানুষের জন্য। মমতা ব্যানার্জির আপনি যতগুলো প্রকল্প আছে দেখবেন, তাতে সবচেয়ে বেনিফিটেড হচ্ছে গরিব মানুষ। একটা বড় লোক, তার নার্সিংহোমে চিকিৎসা করার ক্ষমতা থাকে, একটা গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার ক্ষমতা থাকে না। মমতা ব্যানার্জি তাদের সেই চিকিৎসার সুযোগ সুবিধা করে দিয়েছে। সেটা কি শুধু সংখ্যালঘু মুসলমানদের জন্য? সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু গরিব মানুষেরা আছে। রাইট। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সামনে 26-এর ভোট আসছে, আপনি জেলার দায়িত্বে, আপনি এমপি, আপনার একটা বড় ভূমিকা থাকছে। মূলত কোন কোন ইস্যুগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস 26-এর ভোট পাওয়ার জন্য জনগণের কাছে যাবে? মমতা ব্যানার্জির 95টা প্রকল্প, যেগুলো জনমুখী প্রকল্প আপনারা বলছেন। হ্যাঁ, মানুষ জীবন জন্ম থেকে মৃত্যু অবধি মমতা ব্যানার্জির কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মূলত গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা পাচ্ছে। আজ অব্দি এরকম হয়েছে নাকি পাড়ার লোক বসে ঠিক করছে আমার পাড়ায় কোন কাজটা হবে? ভারতবর্ষের ইতিহাসে হয়েছে। এতদিন সব এমএলএ এমপিরা তারা করত, পঞ্চায়েত সদস্যরা করত, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা করত। এখন পাড়ার মানুষ বলছে যে আমার এই রাস্তাটা করতে হবে, আর সেটা বিডিও কিংবা এসডিও ইমপ্লিমেন্ট করছে। এই গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা মমতা ব্যানার্জির আগে ভারতবর্ষের কেউ করেছে? 5 লক্ষ টাকা অবধি চিকিৎসার সুযোগ পাবে এবং সেখানে মহিলার নাম অগ্রাধিকার পাবে, এটা কেউ ভেবেছে? মমতা ব্যানার্জির আগে কেউ ভেবেছে যে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা প্রকল্প হতে পারে, যেখানে মহিলারা নিজেদের ন্যূনতম শখ, আহ্লাদ, স্বাচ্ছন্দ্য সেটা মেটাতে পারে? কেউ ভেবেছে এর আগে? আপনি জনমুখী প্রকল্পের কথা বলছেন, আবার আর একটা হচ্ছে গভর্নমেন্টের কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বিরোধীরা বা সমালোচকরা তথাকথিত, তারা বলছেন যে এই সমস্ত ভাতাগুলো ইনক্লুডিং পুজোর 1,10,000 টাকা চাঁদা, এইগুলো হচ্ছে ভোট প্রাপ্তির জন্য, এতে আদবে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিছু হবে না। আপনারা এটা নিয়ে কি মনে করেন? আপনি 2011 সালে বাংলার রাস্তাঘাট দেখেছিলেন? আর যে আপনি প্রত্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া চলে যান তো, নিজের চোখে একবার রাস্তাঘাট সব দেখে আসুন, আপনি উত্তর পেয়ে যাবেন, আমাকে উত্তর দিতে হবে না। যে সিপিএম এর নেতা, বিজেপি কথা ছেড়ে দিন, বিজেপি তো তখন ছিল না, যে সিপিএম এর নেতা এখান থেকে বাঁকুড়া কিংবা পুরুলিয়া যেতেন 12 ঘন্টা রাস্তা ক্রস করে, তিনি এখন 4-5 ঘন্টায় পৌঁছচ্ছেন, গিয়ে মমতা ব্যানার্জির নামে গালাগালি দিচ্ছেন। ওই যে 12 ঘন্টারটা 5 ঘন্টায় পৌঁছচ্ছেন, ওটা মমতা ব্যানার্জির জন্য। রাজ্যের আপনি দীর্ঘদিনের মন্ত্রীও ছিলেন, ধরুন আপনার কি মনে হয় যে একজন লিডার, সেটা এমপি হোক বা তিনি এমএলএ হোক বা মন্ত্রী হোক, জনগণের সাথে কানেকশন রাখার মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি? তাদের কথা শোনা, তাদের সাথে যোগাযোগ রাখা, এবং আপনি যদি কারোর কাজ করতেও না পারেন, সেটাও তাকে বুঝিয়ে বলা যে আমি কেন পারলাম না। অর্থাৎ যোগাযোগ, মূল হচ্ছে যোগাযোগ, জনসংযোগ, এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনি 26-এর ভোট নিয়ে আমাকে বললেন যে কি কি ইস্যু নিয়ে যাবেন। আমি যদি আপনাকে বলি যে তৃণমূল কংগ্রেস দলটা আপনি তো দীর্ঘদিন ধরে করছেন,
এই দলের সব থেকে বড় জোরটা কিসে আপনার কি মনে হয়? মমতা ব্যানার্জি। একটু মমতা ব্যানার্জি নিয়ে একটু ডিসক্রাইব করুন আমাদের। আপনি কি মনে করেন আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে, আমার কাছে রাজনৈতিকভাবে মাতৃসমা, আর মানুষের কাছে ভরসাস্থল, আশ্রয়স্থল। জানে আমার দুঃখটা কেউ যদি অনুধাবন করতে পারে তাহলে তার নাম মমতা ব্যানার্জি। যখন তিনি বিরোধী দলেও ছিলেন, তার মিটিংয়ে যা ভিড় হতো, সিপিএম নেতারা অর্গানাইজড করে ওই ভিড় জমায়েত করতে পারতো না। মমতা ব্যানার্জির ভিড়টা ছিল আনঅর্গানাইজড, মানুষের ঢল। এখনো যে 21শে জুলাই হয়, 21শে জুলাই প্রত্যেকবার যে তার আগের রেকর্ড ছাড়িয়ে যায়, প্রচুর সাধারণ মানুষ 21শে জুলাই সভায় যায়। এখন তার সাথে মমতা ব্যানার্জির যে আন্তরিকতা, মানুষের জন্য তার যে চিন্তা ভাবনা, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি শুধু ব্যয় করেন কিভাবে কোন একটা প্রকল্প এনে আরো গরিব মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। আর আগে আর এখন তৃণমূলের দলীয় সংগঠন, ইনফ্রাস্ট্রাকচার, কিভাবে কি প্রচার করতে হবে, এটা যেহেতু মমতা ব্যানার্জির সবচেয়ে কাছের আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা ব্যানার্জির সাথে আলাপ আলোচনা করে সাংগঠনিক দিকটা দেখেন, এবং আজকের যেটা সবচেয়ে প্রয়োজনীয় ডিজিটাল মাধ্যম, তার ব্যবহার, মানে জনসংযোগেও যে একটা ডিজিটাল মাধ্যমের একটা বিশাল বড় সংযোগ আছে, তার ইমপ্লিমেন্টেশন এটা করছেন। এবং এটা করছেন বলেই মমতা ব্যানার্জির যে উন্নয়নের প্রকল্পগুলো, সেগুলো সমস্ত স্তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট কি? অসম্ভব ম্যাচিওরড। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা প্লাস পয়েন্ট আছে, একদম ছোটবেলা থেকে চোখের সামনে মমতা ব্যানার্জির আন্দোলন দেখেছি। এবার আপনি যদি বাড়িতে ওরকম একটা আন্দোলন দেখেন, চোখের সামনে আপনি বেড়ে উঠছেন আর সেই আন্দোলনটাকে দেখছেন, সেটা মস্তিষ্কে ইনজেক্ট হয়, রক্তের, এমনিতে তো রক্তের সম্পর্ক আছেই, কিন্তু মস্তিষ্কে ওটা ইনজেক্ট হয়, সেইটা দেখে বড় হয়েছে। এবং সেই দৃঢ় মানসিকতা, অত্যাচার সহ্য করেও লড়ে যাওয়ার যে ডেডিকেশন, সেটা অভিষেক ব্যানার্জির মধ্যে পারিবারিকভাবেই ওটার ইমপ্লিমেন্টেশন হয়েছে। তাই বিজেপি যখন শত ভয় দেখায়, সিবিআই, ইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেঁপে ওঠে না। তার পরিবারকে হেনস্থা করা হয়, তার সেক্রেটারিকে হেনস্থা করা হয়, তার পারিপার্শ্বিক লোকদের হেনস্থা করা হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শিরদাঁড়া কারোর কাছে বিক্রি করে না, এবং সদলে মানে সগর্বে দাঁড়িয়ে বলে, আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমাকে কেউ টলাতে পারবে না। তৃণমূলে একটা মানে অন্দরে অন্দরে কথা শোনা যায়, যেটা বাইরে থেকে অনেকে রটেছে, যে এই মমতাপন্থী অভিষেকপন্থী, মমতা লবি ভার্সেস অভিষেক লবি, এটা কি আদৌ এক্সিস্ট করে নাকি এটা শুধুই রটনা? এটা সাংবাদিকদের ওই টিআরপি বাড়াতে সাহায্য করে। ওরা টিআরপি বাড়ানোর জন্য এসব খবর বাজারে পৌঁছয়। দলটা মমতা ব্যানার্জির, এর মধ্যে কোনো লবি থাকে নাকি? মমতা ব্যানার্জি একদম সর্বোচ্চ, অভিষেক ব্যানার্জি তার নেত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। তো এটা হয় নাকি যে একদম টপ, তার সাথে কারোর কোনো দিন বিরোধ হতে পারে? এগুলো যারা বলে, হয় রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, অথবা একটা পারসেপশন তৈরি করার জন্য বলে, টিআরপি বাড়ানোর জন্য। এবং একদল মিডিয়ার তো এটা একটা কাজ, বিভিন্ন ধরনের বিভ্রান্তি খবর ছড়িয়ে দেওয়া। এর কোনো সারবত্তাও নেই, সত্যতাও নেই। এই যে ধরুন এতগুলো জেলা কমিটি বের হচ্ছে, সবই তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হচ্ছে, সবই মমতা ব্যানার্জির নির্দেশে এইটা হলো। মিটিং করছেন কে? সুব্রত বক্সী, অভিষেক ব্যানার্জি। তারা মিটিং করছেন, করে দিদিকে দেখাচ্ছেন, দিদির যদি কোনোটা কারেকশন করার দরকার হয়, অদল বদল করার দরকার হয়, করে দিচ্ছেন, সেটা পাবলিশড হচ্ছে। তার মানে দিদির নেতৃত্বে সব হচ্ছে। তো এইটা তো যারা তৃণমূল করে প্রথম দিন থেকে, তাদের কাছে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব, ধোঁয়া, সেসব কিচ্ছু নেই। এইসব কিছু লোকজন কেউ নিজের গুরুত্ব বাড়ানোর জন্য বলে, এর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে আপনি বললেন যে একজন নেতার পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জনসংযোগ, ওয়্যারএস সমালোচকদের বক্তব্য যে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে দেখা যায়, অনুভব করা যায়, তিনি অনেক মাটির কাছে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দূরে দূরে থাকেন, তিনি জনতার থেকে অনেকটা দূরে। আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে?
আমি জানি না এত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনাকে জিজ্ঞেস করা ঠিক হচ্ছে কিনা, বাট আমি আপনাকে পেয়েছি তাই। আপনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন বাড়ছে কি করে? 7 লাখ মার্জিনে যেতে কি করে? যদি মানুষ তার বিপদে আপদে, অনেকে তো উইক ক্যান্ডিডেট কেউ বলছে যে বিরোধীদের উইক ক্যান্ডিডেট ছিল। উইক ক্যান্ডিডেট তো তাহলে বিরোধীরা সিপিএম বিজেপি ইচ্ছা করে দিয়েছে। কেউ দাঁড়াতে চায় না, জানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা জনসংযোগ, যে দাঁড়াবে সেই হারবে, গোহারা হারবে, প্রত্যেকে জানে। একটা টাইমে ছিল না ব্যারাকপুর মানে সিপিএম, ওরে বাবা, দমদম মানে সিপিএম, যাদবপুর মানে সিপিএম, তো ভাবে ডায়মন্ড হারবার মানে অভিষেক ব্যানার্জি, ভয়ে যায় না, দাঁড়ায় না। এটাও অনেকে বলেন যে ক্ষমতায় না থাকলে নেতার পরিচয় পাওয়া যায়, হি ইজ নট টেস্টেড ক্ষমতার বাইরে গিয়ে। 2021-এও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় টেস্টেড না হয় তাহলে তো আমার বলার কিছু নেই। বাংলার মানুষ তো দেখেছে 2019-এর ডিজাস্টারের পর যখন সারা বিজেপির দিল্লির নেতারা, মুখ্যমন্ত্রীরা, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে বা সারা বাংলা চষে বেরিয়েছিলেন। সেটা টেস্টেড হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা যোগ্য। তার আগে কিছু শিরদাঁড়া বিক্রি করা লোক যারা মমতা ব্যানার্জির আলোয় আলোকিত ছিলেন, তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেলেন, ভাবলেন এই নৌকো ফুটো হয়ে গেছে, অন্য নৌকোয় গিয়ে উঠি। তাদের কাছে নিজেদের দোষ ঢাকার জন্য, জেল এড়ানোর জন্য, অথবা কেউ এমএলএ হব, মন্ত্রী হব, এই লোভে যারা তৃণমূলের নৌকা ছেড়ে 2021-এর আগে বিজেপির নৌকায় গিয়ে উঠেছিলেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রূপটা তখন বুঝতে পারেননি। 21-এ নির্বাচনের পরে উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসাবে, নির্ভীক সৈনিক হিসাবে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইটা 2021-এ করেছে।